আরে ভাঙড়ের মানুষ এটা অত সহজ নয়। খেতেও ফলাবো, খামারেও রক্ষা করবো। ক্যানিং পূর্বেটা খেতে ফলা যেতে পারোনি, খামারে তুমি কেড়ে নিয়েছিলে, সবাই জানে এটা। তবে ওখানে শাহাবুদ্দিন সিরাজি ছিল, ও মাস্টার মশাই, অত্যন্ত ভালো সহজ সরল লোক। নওশাদ সিদ্দিকী ওর মতো অত ভালো ছেলে নয়, এটাও আমি শুনিয়ে দিতে চাই। সহজ সরল ছিল বলে বেচারি কাছে কেড়ে নিয়েছে। তবে কি আমি খুব খারাপ ছেলে নাকি? হ্যাঁ, ওর মতো অত সহজ সরল না আমি। যত দিন যাচ্ছে আমাদের তাদেরকে পেশাই করার চেষ্টা করছে। ওয়াকফ সম্পত্তি কেড়ে নিল, আমি আন্দোলন করতে গেলাম, আমার নামে মিথ্যা মামলা দিল, আমাদের ছেলেরা আন্দোলন করতে গেল, তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। তাই আপনাদের বলবো, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন, এই নোটোরিয়াস ক্রিমিনালটা বলেছিল দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। শুধু তাই নয়, সোনপুর সবজি বাজারে ওয়াকফ বাঁচানো আন্দোলনের নামে মহিলাদেরকে স্টেজে তুলে ড্যান্স করালো। আমি আতঙ্কে আছি, আমার সামনে ড্যান্স করাচ্ছে, আমার মাদ্রাসা চলে যাচ্ছে, আমার মসজিদ চলে যাচ্ছে, আমার ঈদগাহ চলে যাচ্ছে, আমার কবরস্থান চলে যাচ্ছে, আমার ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে। বাঁচানো তো দূরের কথা, মহিলাদেরকে স্টেজে তুলে গান করাচ্ছে। আমি আপনার বলছে দিল্লি গিয়ে তুমি তোমার আন্দোলন করো। তাই ভোটের সময় এসেছে, যারা দিল্লির পথ দেখিয়েছিল, এই ভোটে আমরা বুঝিয়ে দেব যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের জন্য মাঠে ময়দানে লড়াই করেছিল, দিল্লির সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফ বাঁচানোর লড়াই করেছিল বলে, মামলা করেছিল বলে এখনো মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান টিকে আছে। তাই সুতরাং ভোটটা আমরা ভাইজানের পাশেই দেবো। আর তোমরা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছিল আমাদেরকে, তোমাদেরকে এই ভোটটা না দিয়ে দিল্লির রাস্তা আমরা দেখিয়ে দেব। জিরেন গাছের মাটি বলছে খামচিহ্ন দিচ্ছে, যেটা বলছিলাম। হ্যাঁ, যে বিজেপি তৃণমূল ছাড়া নওশাদ সিদ্দিকীকে সাইড করে রেখে যদি মনে হয় এমন কোনো প্রার্থী আছে যে আপনাদের জন্য নওশাদ সিদ্দিকীর থেকেও বেশি ভালো হবে, নওশাদ সিদ্দিকীর থেকে বেশি লড়াই করবে, নওশাদ সিদ্দিকীর থেকে বেশি ধর্মনিরপেক্ষতার সওয়াল করবে, নওশাদ সিদ্দিকীর থেকে বেশি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, নারীর স্বাধীনতা, নারী অধিকার নিয়ে কথা বলবে, যদি কোনো মনে থাকে হয়, তাহলে তাও বলবো আমি নওশাদ সিদ্দিকীর খামচিহ্ন না দিয়ে তাকে জেতান। কিন্তু এই নোটোরিয়াস ক্রিমিনালকে আপনারা জিতাবেন না। এটা হবে আমার জন্য পুরস্কার। তাহলে পুরস্কারটা পাচ্ছি তো। কদিন আগে সরকার সাহেব বলছিলেন একটা টিভি ডিবেটে 1 লক্ষ ভোটে হারাবো, তারপরে চলে আসলো 50,000 ভোট, তারপরে আসলো 20,000 ভোট। আজকাল দেখছি কি বলছে, একটা ভোট হলো হারাবো। আর আমি বলে রাখি, ভাঙড়ের 2021 আর 2026 পুরো আলাদা সিনারিও আমি দেখছি। 2021-এ 26,000 ভোটে আমি জিতেছিলাম, ঠিক কথা, কিন্তু এই ধরনের স্বতঃস্ফূর্ততা দেখেনি, এই ধরনের মানুষের মধ্যে উদ্দীপনা দেখেনি, এই ধরনের মানুষের মধ্যে এই তৎপরতা দেখেনি, এই ধরনের অ্যাক্টিভিটি দেখেনি। আজকের দিনে আমি দাঁড়িয়ে বলছি, মায়েরা যেভাবে সজাগ হয়েছে, মায়েরা প্রমাণ করে দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিয়ে তুমি আমাদের মাথা কিনে নিতে পারোনি। আমার ছেলে, মায়ের ছেলেকে জিতিয়ে মা বিধানসভায় পাঠাবে বলে আজকে ঘুম হারাম করে আছে, ঘুমাইতে পারছে না। কখন 29 তারিখ আসবে, ভোটে জিতাতে হবে, বিধানসভার মধ্যে পাঠাতে হবে। বাপেরা প্রস্তুত নিয়ে নিয়েছে, তার ছেলে নওশাদ সিদ্দিকীকে পুনরায় জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠাতে হবে। তাই আমার ভরসা, বিশ্বাস, বাংলার মানুষের সাথে মিশে যতটুকু বুঝতে পারছি, মিটিং মিছিল করে যতটুকু দেখতে পাচ্ছি, এবারে মার্জিনে আমি কম করে হাফ সেঞ্চুরি পার করবো, তাহলে 50,000-এর উপরে লিড হবে, যতটুকু বুঝতে পারছি। তবে হ্যাঁ, কি চেষ্টা করবে বলে দিচ্ছি, দুটো কাজ করতে পারে। ভোটের আগের রাতে 4টে বোম মারতে পারে, ঠিক যেমন ওই সাতুলিতে বোম মেরে আমাদের ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়েছে। প্রশাসনকে বলবো নিরপেক্ষ তদন্ত করুন, নিরপেক্ষ তদন্ত করুন। যদি আমার ছেলে কেউ যুক্ত থাকে বলবেন, আমাদেরকে তুলে তাকে থানায় দিয়ে আসবো, কারণ আমরা বোমগুলির রাজনীতি করিনি। আর কেউ বোম মেরে যদি আমাদের ছেলেকে ফাঁসাতে চায়, দিয়ালে কিন্তু আমাদের পিঠ থেকে গিয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে যে সম্মান দিই, সেই সম্মানটা বজায় রাখার আপনার চেষ্টা করুন। ভোটের রাত্রে 4টে বোম মেরে আপনাদের ভয় দেখাতে পারে, ভোটের দিন সকালে 4টে বোমাবাজি করে ভয় দেখাতে পারে। আমি কথা বলে যাচ্ছি, যদি ভোটের আগের রাত, ভোটের দিন সকালে বোমাবাজির ভয়ে যদি ঘরে ঢুকে যান, 5 বছর কিন্তু ঘর থেকে বার হতে দেবে না, বার হলেই আপনাদেরকে বোমাবাজি করবে। তাই আপনাদের বলবো, ভোটের আগের রাত হোক আর ভোটের দিন
দিন হোক যদি কেউ এই ধরনের নোংরামি করে, গণতন্ত্রকে যদি বিপন্ন করতে চায়, গণতন্ত্রকে রক্ষার জন্য আপনাকে আমাকে রাস্তায় নামতে হবে। ওই দুর্বৃত্তদের বিরুদ্ধে দুর্গ তৈরি করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে, ওদেরকে তাড়িয়ে রাখা ছাড়া করতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, প্রশাসনকে প্রথম জানাবো, প্রশাসন যদি ব্যবস্থা না গ্রহণ করে তখন আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে রক্ষার লড়াই আমাদেরকে নামতে হবে। তবে এতটুকু বলে রাখছি, আপনাদের ভয় ভ্রান্তি অনেক দেখাতে পারে, কেউ ভয় খাবেন না। তবে একটা লেখা দিয়েছে আমাকে, 2026 সালে ভোট না দিলে এসআইআর এর সমস্যা হবে কি হবে না। আমি এতটুকু অনুরোধ করব, আমি বলতে পারবো না কি হবে না হবে, কারণ জ্ঞানেশ কুমারজি যখন প্রথম এসআইআর করেছিল তখন বলেছিল, এসআইআর এর নোটিফিকেশন এনেছিল তখন বলেছিল 2002 এর ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না, তার নাম নেই, বাপের নাম, দাদুর নাম, দাদির নাম, মায়ের নাম থাকলে কোনো কাগজ লাগবে না। আর এখন আমি কি দেখছি, বাপের কাগজ দিয়ে ছেলে মেয়ে পার হয়ে গেছে, বাপের নাম ডিলিট হয়ে গেছে, ছেলের নাম থেকে গেছে, এই নোংরামি চলছে। তাই অনুরোধ করব, ভোট দিলে থাকবে কি থাকবে না, আমি বলবো ভোট না দিলেও নাম থাকবে, আর বাই চান্স যদি কেটে দেয় বিপদ হবে। তাই অনুরোধ করছি, আপনার মূল্যবান ভোট আপনি কেন দেবেন না? আপনার মূল্যবান ভোট আর গণতন্ত্রের যদি জন্য একটা স্বাস্থ্যকর পরিবেশ আনতে পারে, কেন দেবেন না? সাংবিধানিক অধিকার আপনার, আর্টিকেল 326, আপনি যত এক্সারসাইজ করবেন, যত ব্যবহার করবেন। তাই অনুরোধ করছি, একটাও ভোট দান থেকে কেউ বিরত থাকবেন না, প্রত্যেকেই ভোট দেবেন, কারণ আগামী দিনে এটাও কি হবে না হবে এখনই বলতে পারছি না। একের পর এক নিয়ম যেভাবে তৈরি করছে, আতঙ্কের মধ্যে আমাদের রেখেছে। তাই আতঙ্ক মুক্ত হওয়ার জন্য এতটুকু কথা বলবো, আপনার মূল্যবান ভোট আপনি নিজে গিয়েই দেবেন, আপনার ভোট আপনি দেবেন, অন্য কেউ আপনার ভোট না দেয় সেমন যেন নজর থাকে যেই দিকে। আপনার ভোটের দিনে আপনি ঘরেও বসে থাকবেন না, গণতন্ত্রের উৎসবে আপনিও সামিল হবেন। তবে একটা কথা বলি, যারা ভোট ডিলিট হয়ে গেছে বলে আতঙ্কে আছেন, আপনারা জানেন তৃণমূল কংগ্রেস আজকে মার্কেটে নাই, ভোট প্রচারে ব্যস্ত, আইএসএফ সংযুক্ত মোর্চা ভোট প্রচারে ব্যস্ত থাকলেও এতটুকু বলে যায়, সুপ্রিম কোর্টে যত ডেট পড়ছে, নওশাদ সিদ্দিকীর মামলার ডেট পড়ছে, একটা ডেটে বিকাশ স্যার তার নিজের প্রচার ছেড়ে সুপ্রিম কোর্টে মামলায় গিয়েছে আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য। কোনো মমতা ব্যানার্জি যায়নি। শুধু তাই নয়, যাদের ভোট ডিলিট হয়ে গেছে তার ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপ্লাই করবে না করবে তৃণমূল কোনো কর্ণপাত করেনি। আপনারাই বুকে হাত দিয়ে বলুন, আমি নওশাদ সিদ্দিকী বলেছিলাম আইনি সহযোগিতা করব, আপনাদের এখানে বারবার উকিল পার্টি আমি আইনি সহযোগিতা করছি কি করছি না? আপনারা বলুন, করছি, তাও তৃণমূলের ইচ্ছা হচ্ছে, পুলিশকে ডিস্টার্ব করানোর চেষ্টা করছে। তাই আপনাদের বলবো, আমি প্রথম দিন যে বলেছি আজকেও বলছি, একজন কেন 1000 কেন, যত মানুষের আইনি সহায়তা লাগবে তাদের জন্য আমার উকিল রেডি আছে, একটা পয়সা আপনাদের খরচ হবে না, সবের ভোটাধিকার আমি ফিরিয়ে নিয়ে আসবো। আর্টিকেল 326 তার এক্সারসাইজ করতে পারবে। তাই অনুরোধ করছি, ভোটের আগের রাত, ভোটের দিন সকালটা খুবই গুরুত্বপূর্ণ, ভোটদান থেকে কেউ বিরত থাকবেন না। আগামী দিনে কি হবে না হবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি না, কিন্তু আমি আতঙ্কে আছি। আগামী যত দিন যাচ্ছে তত যেন জাঁতাকলে আমাদেরকে ফেলার চেষ্টা করছে, যত দিন যাচ্ছে আমাদের ততকে পেশাই করার চেষ্টা করছে। ওয়াকফ সম্পত্তি কেড়ে নিল, আমি আন্দোলন করতে গেলাম, আমার নামে মিথ্যা মামলা দিল, আমাদের ছেলেরা আন্দোলন করতে গেল তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে দিল। তাই আপনাদের বলবো, তখন মমতা ব্যানার্জি বলেছিলেন, এই নোটোরিয়াস ক্রিমিনালটা বলেছিল দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করো। শুধু তাই নয়, সোনপুর সবজি বাজারে ওয়াকফ বাঁচানো আন্দোলনের নামে মহিলাদেরকে স্টেজে তুলে ড্যান্স করালো। আমি আতঙ্কে আছি, আমার সামনে ড্যান্স করাচ্ছে, আমার মাদ্রাসা চলে যাচ্ছে, আমার মসজিদ চলে যাচ্ছে, আমার ঈদগাহ চলে যাচ্ছে, আমার কবরস্থান চলে যাচ্ছে, আমার ওয়াকফ সম্পত্তি চলে যাচ্ছে। বাঁচানো তো দূরের কথা, মহিলাদেরকে স্টেজে তুলে গান করাচ্ছে। আমি আপনার বলছে দিল্লি গিয়ে তুমি তোমার আন্দোলন করো। তাই ভোটের সময় এসেছে, যারা দিল্লির পথ দেখিয়েছিল এই ভোটে আমরা বুঝিয়ে দেব যে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী আমাদের জন্য মাঠে ময়দানে লড়াই করেছিল, দিল্লির সুপ্রিম কোর্টে গিয়ে ওয়াকফ বাঁচানোর লড়াই করেছিল বলে, মামলা করেছিল বলে এখনো মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান টিকে আছে। তাই সুতরাং ভোটটা আমরা ভাইজানের পাশেই দেবো। আর তোমরা আমাকে দিল্লি যাওয়ার কথা বলেছেন তোমাদেরকে এই ভোটটা না দিয়ে দিল্লির রাস্তা আমরা দেখিয়ে দেবো, হবে তো নাকি? তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আতঙ্কিত হবেন না, আপনার ভোট আপনি দেবেন। যদি মনে হয় কোনো জায়গায় ভোট আটকাচ্ছে, আপনারা কি করবেন, দলবদ্ধভাবে যাবেন ভোট দিতে। তাও যদি না পারেন, ভয় পাবেন না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটের টাইম আছে। আপনারা আমাদের নেতৃত্বদেরকে বলবেন, নেতৃত্ব আমাকে জানাবে, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদেরকে ফোর্স দিয়ে ভোটদান করাতে আমি নিয়ে যাব। কারো কথায় ভয় পাবেন না। সকাল 6টা কি 8টার সময় দুটো বোম মেরে দিল,
ভোট দিতে যাবেন না, এ ভুল কাজ করবেন না। ওই একদিন যদি ভুল করেন, আগামী 5 বছর নয়, যুগ যুগ ধরে ওই নটোরিয়াস ক্রিমিনাল যেভাবে ক্যানিং পূর্বকে জ্বালিয়েছে আপনাদেরকে জ্বালাবে। আর আপনি যদি ওই দিন সকালে সাহস করে বার হতে পারেন, বার হতে হবে, বার হতে পারেনি, বার হয়ে আপনি ভোট দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে হারালে, আমি আপনাদের কথা দিচ্ছি আগামী 5 বছর নয়, যুগ যুগ ধরে ভাঙড়ে এই বোমাবাজি, খুন, হানাহানি, এই রাজনীতি বন্ধ হয়ে যাবে। আপনারা চাইবেন না আপনাদের এলাকায় বোমাবাজি, খুন, হানাহানি বন্ধ হোক? তাহলে 28 এপ্রিলটা, 27 এপ্রিল রাত এবং 28 এপ্রিল দিনটা অনেকটাই কি হবে। এখন বলছে কি ইভিএম মেশিনে আতর লাগিয়ে দিতে পারে, সেন্ট লাগিয়ে দিতে পারে, ওইসব কথাই ভরসা করবেন না। আমাদের নেতৃত্বরাও থাকবে, 100-200 জন ভোটের লাইন আছে, আমাদেরও 20 জন 30 জন ছাড়া ছাড়া আমাদেরও ভোটাররা থাকবে। নেতৃত্বরা আমাদের গিয়াস গেল সংযুক্ত মোর্চার পক্ষ থেকে, ডিআইএফআই এর নেতা গেল, আমাদের হাফেজ সাহেব, আলামিন হাফেজ সাহেব, যে দেখবে যদি দেখেছে কোনো সুইচে আতর আছে, কোনো সুইচে তো হাত দেওয়ার দরকার নেই, আমরা তো খামেই হাত দেবো। কি গো গিয়াস, খামে যদি আতর থাকে আমাদেরকে জানাবেন, নাহলে আমাদের নেতৃত্বরা যে দেখবে চেক করে, যদি আতর থাকে, যিনি কনসার্ন, যিনি ওটাকে কন্ট্রোল করছেন তাকে জানাবে। যদি জানিয়েও সুরাহা না হয়, তখন তারপরে যিনি আমাদের ভোটার যাবেন তিনিও গিয়ে বাকি সুইচে কি করবে বুঝতে পেরেছেন, সব আতর হয়ে যাবে, সব সুইচ তখন সেন্ট হয়ে যাবে। ভাই এটা রেকর্ড হচ্ছে, আমি বলছি তো। শুধু তাই নয়, নোটা কাউকে না পছন্দ হলে নোটা বলে একটা সুইচ আছে, ওই নোটাতেও আতর দিয়ে দেবে, পুরো পোলিং স্টেশন আতরময় হয়ে যাবে। ওরা আতরের শিশি নিয়ে যাবে, আমরা আতরের বালতি নিয়ে যে ঢেলে দেবো। ঠিক আছে, ভয় পাবেন না। বলছে খেতে ফলাতে পারেনি, খামারে ফলাবো। আরে ভাঙড়ের মানুষ এটা অত সহজ নয়, খেতেও ফলাবো, খামারেও রক্ষা করবো। ক্যানিং পূর্বেটা খেতে ফলাইতে পারোনি, খামারে তুমি কেড়ে নিয়েছিলে, সবাই জানে এটা। তবে ওখানে শাহাবুদ্দিন সিরাজি ছিল, ও মাস্টার মশাই, অত্যন্ত ভালো সহজ সরল লোক। নওশাদ সিদ্দিকী ওর মতো অত ভালো ছেলে নয়, এটাও আমি শুনিয়ে দিতে চাই। সহজ সরল ছিল বলে বেচারি কাছে কেড়ে নিয়েছে। তবে কি আমি খুব খারাপ ছেলে নাকি? হ্যাঁ, ওর মতো অত সহজ সরল না আমি, বুঝতে পারি। ও যে কটা কল খুলবে আমি সে কটা কল বন্ধ করব। আমার ছেলেদেরকে জেল ফেল খাটিয়ে কল বন্ধ করার রাস্তা করে দিয়েছে। তাই আপনারা আতঙ্কিত হবেন না, আপনার ভোট আপনি দেবেন, নির্বিঘ্নে দেবেন, নির্দ্বিধায় দেবেন। এটা ইনশিওর করার কাজ কার? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। বুঝতে পেরেছেন? গণতন্ত্রের উৎসব, আপনি আমি সকলে সামিল হব, কারোর প্ররোচনায় পা দেব না। যদি মনে হয় এখানে কোনো অন্যায় কাজ হচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্ব বা প্রশাসনকে আপনারা যোগাযোগ করবেন, যে এই জিনিসটা অন্যায়টা না হয় সেটা বন্ধ করার জন্য। এই বলে আমি বক্তব্য শেষ করছি। আমি আপনাদেরকে বলি, শেষ করছি, তার আগে শেষ করার সাথে সাথে আমি আর একটা কথা বলছি। তাহলে আমি আমার পুরস্কারটা পাচ্ছি তো? আচ্ছা, লাইটিং, আচ্ছা 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 আচ্ছা।